হাই, আজকে আমরা জানবো আসলে আমরা আমাদের স্টোরেজের ডাটা কিভাবে রিকভার করতে পারি। ওকে, তো আমাদের স্টোরেজ যে কোনো কিছু হতে পারে, এটা এসএসডি হতে পারে, এসডি হতে পারে, এইচডিডি হতে পারে বা অন্য কোনো স্টোরেজ হতে পারে। ওকে, তো বেসিক্যালি কি দেখা যাইতেছে যে আমাদের হয়তো ফোনের কিছু ডাটা হয়তো মুছে গেছে বা ডিস্ট্রয় হয়ে গেছে দেখা যাইতেছে, বা কম্পিউটার বা আমাদের কোনো সার্ভারের ডাটাগুলো রিমুভ হয়ে গেছে। তো এগুলো আসলে কিভাবে রিকভার করা যায়, তো এইটা সম্পর্কে আজকের ভিডিওতে জানবো। তো বেসিক্যালি আসলে ডাটা যে মুছে যায় বা ডিলিট হয়ে যায়, এটা আসলে কি? এটা আসলে ডিলিট হয় না। ওকে, আমরা যে বলি যে ডিলিট হয়ে গেছে, এটা আসলে ডিলিট হয় না। ওকে, তো আজকে একটু রিসাইকেল বিনটা নিয়ে কথা বলবো। রিসাইকেল বিনের সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে, যে ডিলিট হওয়ার ডাটাগুলো আসলে রিকভার করে, ওটা আসলে কিভাবে করে। আসলে মেইন টপিক ওইটা না, মেইন টপিক হলো গিয়া যে ফোনে তো আমার যে রিকভার করার কোনো ওয়ে নাই। ফোনে যদি আমার কিছু ডিলিট হয়ে যায়, আমি এটা কীভাবে রিকভার করবো? আমার পিসিতে বা যদি আমার সার্ভারে ডাটা রিমুভ হয়ে যায়, কেউ যদি হ্যাক করে ডিলিট করে ফেলে, তাহলে ওটা আমি কেমন রিমুভ করবো? মানে কোনো ওয়ে নাই। ওকে, হয়ে আছে, এটা সম্পর্কে আজকে জানবো। ঠিক আছে, তো বেসিক্যালি যেটা বলতেছিলাম যে আসলে কি হয়, আমরা যখন ডিলিট করি বা দেখা যাচ্ছে ডিলিট করা বলতে আমি বুঝাইতে চাইতেছি, প্রথম বলে দেই, ফোন হইতে পারে, ল্যাপটপ হইতে পারে, কোনো সার্ভার হইতে পারে, কোনো কম্পিউটার হইতে পারে, ডিলিট করে দেয়। ডিলিট করে মানে মুছে ফেলায়, কিন্তু ওইটা আসলে ডিলিট হয় না। কি হয়ে যায়, যেই জায়গাটা ডাটাগুলো থাকে ওই জায়গাটা লিঙ্ক থাকে। ওকে, যেমন আমরা ওয়েবসাইটে যেমন লিঙ্ক দেখি না, যে একটা লিঙ্ক দেওয়া এই জায়গায় চলে যায়, অন্য লিঙ্ক দিয়ে অন্য জায়গায় চলে যায়। তো এমন যে একটা কিছু রিসোর্স অ্যাক্সেস করতেছি, ওই রকমই একটা পাথ থাকে। ওকে, আমরা আসলে হয়তো জানি যে ফাইলের যে পাথগুলা যে স্ল্যাশ স্ল্যাশ করে থাকে, যে একটা ফাইলের ভিতরে আরেকটা, যে এটাকে আসলে বলা হয় পাথ। তো এরকম এমন একটা লোকেশন থাকে যেই জায়গায় আসলে আমাদের ডাটাটা স্টোর করা থাকে। ওকে, আমাদের যে ডাটাটাই থাক ওটা স্টোর করা থাকে একটা লোকেশনে। তো আমরা যখন ডিলেটে ক্লিক করি বা ইরেজ করে দেয়, তখন কি হয়, তখন ওই যে লিঙ্কটা বা যে পাথটা ওইটা রিমুভ হয়ে যায়। তো পরে আবার আমরা অ্যাক্সেস করতে চাইলে, যেহেতু আমাদের পাথটা নাই, সেহেতু আমরা ডাটা অ্যাক্সেস করতে পারি না। কিন্তু আসলে কিন্তু আমাদের ডাটাটা রিমুভ হয় নাই তখনও। কেন হয় না? কারণ আমাদের ডাটা এখন ওই জায়গায় আছে। এখন ব্যাপারটা হলো, যদি ডাটাটা রিমুভ না হয়, তাহলে আমরা আবার ওই জায়গায় নতুন ডাটা কিভাবে রাখবো? ওকে, তো এইটাকে বলে ডাটা ওভারলোড। ওকে, তো এইটা আসলে কি দেখা যাইতেছে যে মানে যে রিরাইট যেটাকে বলা হয় আর কি। আমি একটা পিসি থেকে কিছু ডিলিট করছি, আমার বাই চান্স একটা এক্সাম্পল দিতেছি, একটা 4 জিবির একটা মেমোরি কার্ড। ওকে, তো মেমোরি কার্ডটা আমার 2 জিবি ডাটা আছে। ওকে, 2 জিবি ডাটা আমি পুরোটা রিমুভ করে দিছি। ঠিক আছে, তো দেখা যায় তারপর আমি পুরো 4 জিবি ভরে ফেলাইছি। ওকে, তো এই যে কি হয়েছে, যে আমার যে 2 জিবি যে জায়গা ছিল, ওই জায়গায় তো ডাটা মানে রাইট করা হয়েছে, আরো 2 জিবিতে রাইট করা হয়েছে, মানে পুরোটা রাইট করা হয়েছে। কিন্তু এখনো চান্স আছে। ওকে, এখনো চান্স আছে যে আমরা আগের ডাটাটাও রিকভার করতে পারি। ওকে, কারণ দেখা যাইতেছে যে এইটা কেন, যে আগের যে 2 জিবি ডাটা যেটা ছিল, যেই স্পেসটা ছিল, ওই জায়গাটা আমরা লিঙ্কটা ডিলিট করছি, কিন্তু ডাটাটা ডিলিট করি না, ওইটার উপর ওভার রাইট করা হয়েছে। তো ওই জায়গায় একটা চান্স থাকে যে ওভার রাইটের যে ডাটাটা, ওইটা থেকে আসলে আমরা আগের 2 জিবি যে ডাটা ওইটা রিকভার করতে পারি। এর জন্য আগে কি করতে হয়, আমাদের পুরা কি বলে স্টোরেজটা স্ক্যান করতে হয়। ওকে, এটা নর্মাল স্ক্যান না যে আসলে স্ক্যানার দিয়ে স্ক্যান করবো বা কোনো ফাইল স্ক্যানার দিয়ে স্ক্যান করবো বাইরে যাবে। এটা স্পেশালি একটা স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হয়, যেটা আসলে উইথাউট লিঙ্ক বা উইথাউট পাথ ডিটেক্ট করতে পারে যে আসলে কি কি স্টোরেজ আছে, মানে স্টোরেজে আসলে কি কি স্টোর করা আছে। ওকে, তো এটা স্ক্যান করে, স্ক্যান করার পরে ওইটা আমরা রিকভার করে অন্য একটা পাথে নিয়ে কপি করে রাখতে পারি। তো যদি আমরা কপি করে অন্য একটা পাথে নিয়ে রাখি, তো ওই জায়গায় কিন্তু লিঙ্কটা আমাদের কাছে আসতো, আমরা ডাটা অ্যাক্সেস করতে পারতেছি। তো এইটা হলো টোটাল ব্যাকগ্রাউন্ড কনসেপ্ট হলো ইসেটা, ডাটাটা রিকভার করার। আর মানে আসলে কি বলো এটা, যে হ্যাঁ, ডাটাটা কিভাবে মুছে যায় আর কিভাবে এটা রিকভার করা যায়। তো দেখা যাচ্ছে অনেক টুল আছে এটার জন্য, আর নিজেও তৈরি করে নেওয়া যায়, বেশি সময় লাগে না, 2-4 ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ, যদি নিজে একটা টুল বিল্ড করে নিতে চায়। আর দেখা যাচ্ছে নিজের টুল বিল্ড করার কোনো প্রয়োজন নেই, প্রি বিল্ড অনেক টুল পাওয়া যায়। আর যদি সিস্টেমে যেটাকে বলে যে কার্নেলটা যদি লিনাক্স হয় বা আমাদের অ্যান্ড্রয়েড সিস্টেমেও, কিন্তু আমাদের কোনো টুলের প্রয়োজন হয় না, আমরা ডিরেক্ট টার্মিনাল থেকে করতে পারি। এটা আসলে কেন করি, কারণ দেখা যাচ্ছে অনেক ইজি সফটওয়্যার আছে, কিছু ফ্রি সফটওয়্যার আছে, কিছু পেইড সফটওয়্যার আছে। ফ্রি সফটওয়্যারগুলো লিমিটেশন আছে, যে এত এমবির বেশি আসলে রিকভার করা যাবে না। তো
ওগুলো তো আমাদের লাগবে না, আমাদের যে একদম একটা ভালো সফটওয়্যার লাগবে যেটা দিয়ে সব কিছু করা যায়, ঠিক আছে? আর যেগুলো অনেক আগের ডাটাগুলো স্ক্যান করে রাখতে পারে, ওকে, যে জায়গায় ওভাররাইট করা হয়েছে ওই ডাটাগুলো আসলে দিতে পারে, তো এটা আসলে পেইড, ওটা আসলে পাই না। তো এটার জন্য আমরা কি করি, এটার জন্য দেখা যাচ্ছে সার্ভারের কোনো ডাটা ডিলিট হয়ে গেল, আমরা এসএসএস অ্যাক্সেসটা নেই, তারপর দেখা যাইতেছে যে বা এনি হাউ শেল অ্যাক্সেসটা নেই, যে আসলে যেন আমি কমান্ডটা রান করতে পারি অ্যাজ এ সুপার ইউজার, ওকে। তো তারপর আমরা কি করি, তারপর কিছু কিছু কমান্ড আছে যেটা দিয়ে আসলে ডাটাটা রিকভার করা যায়, যে এই পাতে বা স্টোরেজের এই জায়গাটাতে যে কি কি ডাটা ছিল বা কি কি ডাটা ওভাররাইট করা হয়েছে ওইটা আসলে রিড করে তারপর ওইটাকে রিকভার করা যায়। কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে ক্ষুদ্র কিছু অংশ ডাটার, এটা বেসিক্যালি বাইনারিতে স্টোর করা থাকে, তো দেখা যাচ্ছে কিছু কিছু বাইট বা কিছু কিছু বিট আসলে পাওয়া যায় না, তো এই জন্য প্রবলেম হয়। কিছু কিছু বাইট আসলে মুছা যায় যদি পুরনো ডাটা হয়, তো এই 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 জায়গায় একটা প্রবলেম আছে যে যে সমস্যা হয়, কিন্তু ওগুলো আসলে সলভ করার অনেক ওয়ে আছে। তো আসলে কনসেপ্টটা হলো এইটা যে আসলে আমরা যদি করতে চাই তাহলে সফটওয়্যার ইউজ করতে পারি, আদারওয়াইজ কমান্ড লাইন ইউজ করে আমরা করতে পারি। যদিও আমি উইন্ডোজের কমান্ড লাইন ইউজ করে কোনো সময় করি নাই, লিনাক্সের কমান্ড লাইন ইউজ করে করছি, ওকে। তো যদি সবাই ইন্টারেস্টেড থাকে তাহলে আসলে একটা ভাবছি ভিডিও বানাবো যে আসলে কীভাবে কোন অপারেটিং সিস্টেমে বা সার্ভারে বা কোন ডিভাইসে কীভাবে ডাটাটা রিকভার করা যায়, ওকে। তো এইটাই আজকের ভিডিও।